চাকরি না থাকার জন্য প্রেমিকা ছেড়ে চলে গিয়েছিল ছেলেটিকে। সেই ছেলেই আজ নবদ্বীপ পুলিশ স্টেশনের পুলিশ অফিসার হয়ে দেখালো। চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে ছেলেটি পৌঁছালো প্রাক্তন প্রেমিকার বাড়িতে। কি ভাবছেন, রাজকুমার রাও অভিনীত শাদি মে জরুর আনা ফিল্মের স্ক্রিপ্ট? আজ্ঞে না। আসুন তাহলে আজ আপনাদের বাস্তবে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার কথা বলি। ছবিতে নবদ্বীপ পুলিশ স্টেশনের বাইরে এক টুকরো কাগজ হাতে নিয়ে যে ছেলেটি দাঁড়িয়ে রয়েছে তার নাম নজরুল। ফেসবুক প্রোফাইলের নাম রয়েছে নজরুল। নজরুল যে পেপারের টুকরোটা হাতে ধরে আছে সেটা আসলে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। কয়েক বছর আগে কিন্তু চিত্রটা একদমই আলাদা ছিল। কলেজে পড়াকালীন এই নজরুল ভালোবেসেছিল একটি মেয়েকে, আর 5টা কলেজ ফ্রেন্ড যেমন হয় তেমনি চলছিল ওদের প্রেম। সকাল হলে প্রেমিকার গুড মর্নিং মেসেজে ঘুম ভাঙার পর সারাদিনের কথোপকথন, সপ্তাহে 2-3 দিন দেখা করা, একসঙ্গে ঘুরতে যাওয়া, সবশেষে রাতের বেলা ফোনে কথা বলতে বলতে ঘুমের দেশে পাড়ি দেওয়া, এভাবেই দিন কেটে যাচ্ছিল দুজনেরই। কিন্তু কলেজ জীবন তো আর সারা জীবন স্থায়ী হয় না, তাই না? কলেজ শেষ হওয়ার পর হঠাৎ করেই একদিন সবাইকে পা রাখতে হয় বাস্তব রুক্ষ জমিতে। কলেজ শেষ হওয়ার পর যথারীতি নজরুল একটি চাকরি খুঁজতে থাকে, কিন্তু চাকরি পাওয়া কি এতটাই সহজ? এদিকে বেকারত্ব যখন কলিং বেল বাজায়, প্রেম তখন জানালা দিয়ে পালায়। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে বটে, কিন্তু ব্যতিক্রমী ঘটনার উদাহরণ দিয়ে তো আর সমাজ চলে না। যথারীতি দূরত্ব বাড়ে সম্পর্কে। বেকার প্রেমিক কে বাঁচায়? আমাদের দেশে এখনো বেকার ছেলেদের স্থান সব থেকে নিচুতে। মেয়েরাও চাকরি না করে শুধু সংসার সামলালেও সেটাকে এক প্রকার সাফল্য হিসেবে ধরা হয়। অথচ একটা ছেলে যদি কাজবাজ না করে শুধু ঘরে বসে থাকে তাহলে সেটা এক প্রকার অপরাধ। ছেলে হিসেবে জন্মালে চাকরি করতেই হবে, আর বাড়ির সমস্ত দায়িত্ব নিতে হবে। সে যাই হোক, পড়াশোনার পর বেকারত্বে দিন কাটছিল নজরুলের। ওদিকে প্রেমিকাও বিরক্ত হতে থাকে। সমবয়সী বন্ধু বান্ধবদের বিয়ে করতে দেখে প্রেমিকারও ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করে। কতদিন আর বেকার প্রেমিকের জন্য অপেক্ষা করবে? বয়স পেরিয়ে যাচ্ছে। তাই একদিন নজরুলের বান্ধবী নজরুলকে ডেকে বলে এই সম্পর্ক সে আর রাখতে পারবে না। আকাশ ভেঙে পড়ে নজরুলের মাথায়। এতদিনের সম্পর্ক এক ঝটকায় শেষ হয়ে যাবে স্বপ্নেও ভাবতে পারেনি নজরুল। কষ্টে চোখে জল চলে এসেছিল। অন্য কোনো ছেলে হলে নেশা করে কিংবা দুঃখে কাতর হয়ে বাকি জীবনটা নষ্ট করে দিত। নজরুল কিন্তু তা করেনি। এরপর নজরুল ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। প্রথমে লিখিত পরীক্ষা, তারপর ফিজিক্যাল পরীক্ষা এবং সবশেষে মেডিকেল ক্লিয়ার করে সে। তারপর শুরু হয় অপেক্ষা। অবশেষে অপেক্ষার একদিন শেষ হয় নজরুলের হাতে চলে আসে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। সে লেটার পাওয়ার সঙ্গে সঙ্গে সে বাড়ি না গিয়ে সোজা চলে যায় প্রাক্তন প্রেমিকার বাড়ি। দরজায় নক করলে বেরিয়ে আসেন নজরুলের প্রাক্তন প্রেমিকা। নজরুলের চোখে তখন বিশ্বজয়ের হাসি। চাকরি না থাকার জন্য একদিন যে মেয়ে নজরুলকে ছেড়ে চলে গিয়েছিল সেই মেয়ের চোখে চোখ রেখে নজরুল বলল, ধন্যবাদ তোমাকে। তোমার একটা নায়ের যে এত জোর সেটা আজ বুঝলাম। একদিন যে ছেড়ে চলে গিয়েছিল তার জন্য সময় নষ্ট না করে নজরুল বেছে নিয়েছিল পরিশ্রমকে। তাহলে কি ভাবছেন, ছেড়ে যাওয়া প্রাক্তন প্রেমিকা বা প্রেমিকার জন্য হাহুতাশ করবেন, নাকি নজরুলের মতো পরিশ্রম করে নিজেকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিবেন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।